আপনি হয়তো সকল ইউটিউবারেরই ভিডিও দেখেছেন কিভাবে ইমোজি আইডি বানাতে হয়, তবে বর্তমানে ইমোজি আইডি হচ্ছে না, এইটা সবাই বলতেছে। আর অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন এন্ড আমিও দেখছি বর্তমানে ইমোজি আইডি বানানো যায় না। তবে এই সমস্যাটির সমাধান নিয়ে আজকের ভিডিওতে এলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে এইটাই দেখানো হবে কিভাবে আপনারা একটি ইমোজি আইডি বানাবেন এই সমস্যাটি সমাধান করে। এখন আমি আপনাদেরকে যেইভাবে ইমোজি আইডি তৈরি করা শিখাবো, এইরকম ভাবে আপনারা ইমোজি আইডি তৈরি করলে 100% ইমোজি আইডি হবে। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা সঠিকভাবে ইমোজি আইডি বানাবো। তাহলে চলুন একদম সংক্ষেপে দেখে নেই কিভাবে একটা ইমোজি আইডি বানাবো। আমাকে একজন একটা আইডি দিয়েছে, এইটা দিয়ে আমি একটি ইমোজি আইডি বানাই। আমি এখানে এই আইডিটি লগ ইন করে নিব। দেখতে পাচ্ছেন আমি এই আইডিটি এখানে লগ ইন করে নিলাম। আপনারা যেই আইডি দিয়ে ইমোজি আইডি বানাতে চান সেই আইডিটি এখানে লগ ইন করে নিবে। আমি এই আইডিটিকে একটি ইমোজি আইডি বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই আইডিতে একটি প্রোফাইলও অ্যাড করে দিলাম। এখন আপনাদের প্রয়োজন পড়বে এই ইনস্টাগ্রামটি। আপনাদের ইনস্টাগ্রামটি আপনারা ওপেন করে নেবেন। তারপর এখানে এইরকম ভাবে পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা দেখতে পারবেন, এইটার উপর ক্লিক করবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো ভালোই, বা নতুন একটি অ্যাকাউন্ট করে নিবে। তারপর দেখুন আমি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নিলাম। তারপর আমরা উপরে 3 ডটে ক্লিক করলাম, তারপরে সেটিংসে ক্লিক করলাম। তারপর আমরা এখানে উপরে পেয়ে যাব অ্যাকাউন্ট সেন্টার নামে। আমরা এই অ্যাকাউন্ট সেন্টার আছে এইটার উপর ক্লিক করব। তারপর নিচে দেখতে পাবো অ্যাকাউন্টস লেখা আছে, এইটাতে ক্লিক করে তারপর এখানে অ্যাড অ্যাকাউন্টস লেখা আছে, আমরা এই অ্যাড অ্যাকাউন্টস এর উপর ক্লিক করব। তারপর অ্যাড ফেসবুক অ্যাকাউন্টস লেখা আছে, আমরা এইটার উপর ক্লিক করব। এখানে আমরা যেই ইমোজি আইডি বানাতে চাই সেই আইডিটি এখানে অ্যাড করে নিব। আমি এই আইডিকে একটি ইমোজি আইডি বানাতে চাইতে এইটি নিয়ে আসলাম। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তারপর আবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ফেসবুকের যে জন্ম সাল আছে এইটি আমরা সিলেক্ট করে নিলাম। তারপর আবার কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এলাও দিয়ে দিব। তারপর আমরা এখন প্রোফাইলে ঢুকলেই দেখতে পারবো আমাদের এই ফেসবুক আইডিটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই নেম আছে, নেমের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইটা মুছে দিব। দিয়ে এখানে আমরা নাম দিয়ে দিব একটি ইমোজি নাম। এখন আপনারা ইমোজি গুলা কোথায় পাবেন এইগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখুন আমি এইগুলো আমার নোটপ্যাডে রাখছি। এখান থেকে আমার এই নোট থেকে আমি যেই নামটি দিতে চাই সেটি আমি কপি করে নিব। এখানে আপনারা অনেক রকম স্টাইলের ইমোজি আইডির নাম পেয়ে যাবেন। যেটা আপনাদের পছন্দ সেইটি আপনারা এরকম ভাবে সিলেক্ট করে কপি করে নিতে পারেন। ডেসক্রিপশনেও এইগুলা কপি হয়। তারপর এখানে নামটি বসাই দিবেন, তারপর সেভের উপর ক্লিক করবেন। তাহলে দেখুন আমাদের এখানে নামটি দেওয়া হয়ে গেছে। এখন আপনাদের প্রয়োজন পড়বে এই ভিপিএনটি। আপনারা অনেকেই ভিপিএন ছাড়া আইডি বানাতে চান, তার জন্য আপনাদের এই সমস্যাটি হয়। বর্তমানে ইমোজি আইডি হয় না। আপনারা এই ভিপিএন ইন্দোনেশিয়া এইটা লিখে সার্চ দিলেই আপনারা এইটা প্লে স্টোরে পেয়ে যাবেন, বা ভিডিও ডেসক্রিপশনে এইটার লিঙ্ক দেওয়া আছে। তারপর ভিয়া ব্রাউজার এই অ্যাপসটি ওপেন করে নেবেন। তারপর এখানে ফেসবুক লিখে আপনারা সার্চ দিবেন। তারপর এখানে আপনারা ফেসবুকের উপর ক্লিক করে তারপর এখানে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিতেছি। আপনারা এখানে যে আইডিটিকে ইমোজি আইডি বানাতে চান সেইটি এখানে লগ ইন করে নেবেন। আমি এখানে এই আইডিটি লগ ইন করে নিলাম। আমরা তো ফেসবুক আইডি সবাই লগ ইন করতে পারি, সেম ভাবে আমরা লগ ইন করে নিব এখানেও। তারপর আমরা উপরে 3 ডট মেনু পেয়ে যাবো, এটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে পেয়ে যাব সেটিংস এন্ড প্রাইভেসি আছে, এইটার উপর ক্লিক করব। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা এখানে সেটিংস পেয়ে যাব, এটার উপর ক্লিক করব। তারপর আমরা উপরে দেখতে পাবো অ্যাকাউন্ট সেন্টার আছে, এটার উপর ক্লিক করব। তারপর একটু সময় লোডিং নিবে, তারপর চলে আসবে আমাদের এই অ্যাকাউন্ট সেন্টারে। তারপর আমরা এখানে পেয়ে যাব এই প্রোফাইল লেখা, প্রোফাইলের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দুইটা প্রোফাইল পেয়ে যাব, একটা ইনস্টাগ্রাম আর একটা ফেসবুক। আমরা ইনস্টাগ্রাম এইটার উপর ক্লিক করব। তারপর আমাদের যেন ভিপিএন কানেক্ট থাকে, তারপর আমরা নিচে এই যে পেয়ে যাব 3 ডট, আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর আমরা এখানে পেয়ে যাব অ্যাড বুকমার্ক নামে একটি অপশন, এইটার উপর আমরা ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর প্রথমেই আমরা পেয়ে যাব অ্যাকাউন্ট সেন্টার, এইটা আমরা পুরোটা মুছে দিব। দিয়ে এখানে যে কোনো আমরা নামও দিয়ে দিতে পারি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নাম দিয়ে দিলাম। তারপর নিচে যেই লিঙ্কটা আছে এইটা আমরা পুরোটা মুছে দিব। তারপর আমরা এই ইউআরএলটি বসাতে হবে
আর আমি যেইটি এখানে বসাইছি এইটি আমি টেলিগ্রামে দিয়ে দিব। এখান থেকে আপনারা এটি কপি করে নেবেন। তারপর এখানে টিকমার্ক করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। তারপর দেখতে পারবো আমাদের এইটি সাকসেসফুল হয়ে গেছে। তারপর উপরে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, এটার উপর ক্লিক করে আমরা এখানে নাম্বার পেয়ে যাব। এখানে শেষে যেই নাম্বারগুলো থাকবে এগুলো আমরা কপি করে নিব। এই নাম্বারগুলো আমরা কপি হওয়ার পর আমরা আবার নিচে 3 ডট মেনু পেয়ে যাব। এই 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর আমরা এখানে বুকমার্ক লেখা দেখতে পারবো, উপরে এইটার উপর ক্লিক করব। তারপর আমরা একটু আগে যেই হৃদয় নামে যেইটি সেভ দিয়েছিলাম এইটি এখানে পেয়ে যাব, আমরা এইটার উপর ক্লিক করব। তারপর এখানে আমরা পেয়ে যাব ইউআইডি, আমরা যেইটি একটু আগে নাম্বারটি কপি করেছিলাম এই নাম্বারগুলাই আমরা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা একটু সময় ওয়েট করলে দেখতে পারবো আমাদের এইরকম একটি ফর্ম আসবে। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। আর আমাদের যাতে সবসময় ভিপিএন কানেক্ট থাকে, যখনই আপনারা ব্রাউজার অ্যাপসটিতে ঢুকবেন তখনই আপনাদের এই ভিপিএন যাতে কানেক্ট থাকে। তারপর আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে আসবো, রিফ্রেশ দিয়ে ফেসবুক আইডিটি আমরা ওপেন করে নিব। তাহলে দেখুন ফাইনালি আমাদের একটি ইমোজি আইডি হয়ে গেছে। আপনারা এইরকম ভাবেই একটি ইমোজি আইডি তৈরি করবেন। বর্তমানে যেই সমস্যাটি হচ্ছে আর এই সমস্যাটির সমাধান নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি। এই সমস্যাটির সমাধান হলো আপনারা সবসময় ভিপিএন কানেক্ট রাখবেন। আর আমি যেই ভিপিএনটি বলছি সেই ভিপিএনটি আপনারা কানেক্ট করে নিয়ে তারপর এইরকম ইমোজি আইডি বানাতে যাবেন, তাহলে দেখবেন ইমোজি আইডি হবে। আর যদি ভিপিএন ছাড়া বানাতে চান তাহলে হবে না। বর্তমানে ইমোজি আইডি হয় না ভিপিএন ছাড়া। তো তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।